একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। এই কথাটা হলো, আমাদের যখন শিশু সন্তান হয়, মেয়ে অথবা ছেলে হয়, তখন আমরা সিদ্ধান্ত নিই যে মাদ্রাসায় ভর্তি করে দেব, সে মাদ্রাসায় পড়ালেখা করবে। এখন যে জায়গায় মাদ্রাসা পবিত্র জায়গা, পবিত্র পবিত্র কোরআন শিক্ষা দেয়, আমাদের আলোর পথে নিয়ে আসে, দিনের পথে নিয়ে আসে, এই যে শিক্ষক বা হুজুর, আমরা যে শিক্ষক বা হুজুর বলি, এই হুজুররা যা করতেছে এখন, এটা মানা যাচ্ছে না। আবার এখন ভয় পাচ্ছে তার সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য, ছেলে হোক বা মেয়ে। কারণ হচ্ছে, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা যে এতিমখানায় পড়ালেখা করতেছে, এই বাচ্চাদের কাউকে না কাউকে টার্গেট করে এই মাদ্রাসার হুজুর বা শিক্ষক, যারা এই বাচ্চাদেরকে পাঠদান করতেছে, এই শিক্ষক বা হুজুর সেই বাচ্চাদের ধরে আটকে রেখে দিনের পর দিন বাচ্চাদের রেপ করতেছে, জোর জবরদস্ত করে। এভাবে কিছু কিছু বাচ্চা মারা গেছে, বা কিছু কিছু বাচ্চা তাদের হাত থেকে রক্ষা পেলেও কারোর কাছে বলতে পারতেছে না, প্রকাশ করতে পারতেছে না যে তার উস্তাদ বা তার শিক্ষক তাদের সাথে এমন ব্যবহার করে। তো বাচ্চা সাংবাদিকদের কাছে সবকিছু বলে দিছে যে কিভাবে তার সাথে কি করছে। তার মতো আরেকটা ছেলে ছিল, তার সাথে এমন ব্যবহার করছে, এমন আচরণ করছে। শুধু তারা নয়, তার মতো অনেক বাচ্চাদের সাথে এমন কাজে, এমন নোংরা কাজে লিপ্ত হই এই হুজুর বা মসজিদের বা মাদ্রাসার শিক্ষক। এই হুজুররা যদি বাচ্চাদের সাথে এমন করে, ছেলে বাচ্চাদের সাথে যদি এমন করে, তাহলে যদি মেয়ের বাচ্চা থাকতো, তার অবস্থা কি হইতো? এই ছেলে বাচ্চাদেরকে ধর্ষণ করতে করতে অনেক ছেলের বাচ্চা মারা গেছে। আবার অনেকে ভয় দেখায় যে বাড়িতে বলবা না, যদি বলো তাহলে তোমার পানিশমেন্ট দেব। এমন এমন আছে যে বিবরণ দিল, কিছু কিছু বাচ্চাদেরকে পিটায়, পিটায় তারপর এই নোংরা কাজে লিপ্ত হয়। এই হুজুর একটা বাচ্চারে আটকে রেখে, কয়েকদিন যাবত আটকে রেখে ধর্ষণ করে তার ইচ্ছা মতো। অবশেষে সেই ছেলেটারে না পাওয়ার কারণে মা বাবা তল্লাশি করতে করতে সে হুজুরের রুমের ভিতর পায়। তারপর সেই বাচ্চাটার অবস্থা তো অনেকটা খারাপ হয়ে যায়, ছোট বাচ্চা, আর তার সাথে এমন ব্যবহার। তো বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, সে বাচ্চাটা সবাইকে জানাইছে যে কিভাবে কি করছে হুজুর, তার সাথে কিভাবে কি করে, ডিটেলস সবকিছু জানাই দিছে। এইসব হুজুররা যদি বাচ্চাদের সাথে এমন করে, তাহলে আমাদের শিক্ষা কোথায় যাবে? তাদের কাছে সন্তানদের দিলে আলোর পথে আসবে, শিক্ষা গ্রহণ করবে। তারা যদি রক্ষক হয়ে যদি ভক্ষণ করে, তাহলে আমাদের এই সন্তান বা আমাদের ছোট ছোট ভাই বোনেরা কোথায় যাবে? দিনের পথে যদি না আসতে পারে, তারা যদি অন্ধকারে ডুবে যায়, দিনের পথে দিলে যদি অন্ধকারে ডুবে যায়, তাহলে বাচ্চাদের আমরা কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো? আবার কিছু কিছু ঘটনা দেখি যে ঘরের ভিতর এই বাচ্চারা থাকলেও সেভ না, আবার বাইরে গেলেও সেভ না। তাহলে এই বাচ্চাগুলা কোথায় সেভ আছে? মায়ের পেটে? সেখানেও তো সেভ না। তাহলে বাচ্চাদের সেভটা কোথায়? এটাই তো খুঁজে পাচ্ছি না। কিছু কিছু মা আছে যে তার সন্তানদেরকে যেখানে সেখানে ফালাই দিয়ে যায়। যখন জন্ম নেয়, এই পৃথিবীর আলো বাতাস দেখার আগেই তাদেরকে হত্যা করা হয়। আবার যখন এই পৃথিবীতে চলে আসে, মাকে দেখার আগে, মা বলে ডাকার আগে তাদেরকে ডাস্টবিনের ভিতর ফালাই দেওয়া হয়। দুনিয়াটা বড্ডই আজব, মানুষগুলা বড্ডই নিষ্ঠুর। এই সন্তানদের ঠিকানা কোথায়? এদের ভরসা করার মতো জায়গা কোথায়? আস্থা ভরসা কোথায় পাবে এরা? তো আপনাদেরকে এটাই বলে যাব যে আপনার সন্তানদেরকে
খেয়াল রাখুন সে স্কুলে বা মাদ্রাসায় বা কোচিং এ কি করতেছে, কিভাবে আছে, খোঁজ খবর রাখুন। তারা যেন এমন বিপদে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। তাছাড়া আর কি বলবো, বলার মতো কোনো ভাষা থাকে না। যে ঘটনাগুলো দেখি, যে ঘটনাগুলো শুনি, আর যেটা উপলব্ধি করি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।